নমস্কার, আমি অন্তরিকা। আপনারা দেখছেন অন্তরিকাস লাইফস্টাইল। নতুন একটি দিনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দিনটি। সকাল সকাল এরকম ঝলমলে রোদ দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেল। এর পেছনে একটি কারণ আছে, পরেই জানতে পারবেন। এরপর আমি স্নান সেরে পুজো দিতে যাব। একটু তাড়া আছে, সেই জন্য তাড়াতাড়ি করে করছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এরপরে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে এরকম তুড়ি মেরে রেডি হয়ে গেলাম। তো আমরা আজ যাবো এক জায়গায় ঘুরতে, আর সেটা কোথায় সেটি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আমি পরেছি একটি লং স্কার্ট, হোয়াইট টপ এবং সাথে একটি স্কার্ফ নিয়েছি। আর আমি এতটাই হেলদি হয়ে গেছি, এর আগে আমি বহু ড্রেস চেঞ্জ করেছি, কারণ কোনোটাতেই আমি ফিট হচ্ছি না। তারপরে গিয়ে লাস্টে এটা লাস্ট অপশন, কিছু করার। তারপর হেলমেট পরে নিয়ে আমার শাশুড়ি মাকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। আমরা গেছিলাম মোট 4 জন, আমি, আমার হাজবেন্ড, আমার ননদিনী এবং আমার হাজবেন্ডের বন্ধু। মেডিকেল থেকে যে মাটিগাড়া যাওয়ার যে ফ্লাইওভার, সেটা ক্রস করে যাচ্ছি। আর কিছুদিন থেকেই ভীষণ ঘুরতে যেতে ইচ্ছে করছে। আর সেই আর্জিটাই আমার হাজবেন্ডকে জানাতেই সে এক মুহূর্ত দেরি না করেই সে বললো, চলো তাহলে ঘুরে আসি। আর ঘুরতে যাবোটা কোথায়? এটা আবার কোথায়? আমরা উত্তরবঙ্গে বসবাস করি, ঘুরতে যাওয়া মানেই পাহাড়। যেতে যেই ভিউ পয়েন্টগুলি আছে সেগুলোতে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিচ্ছি। যেতে যেতে হাতের মুঠোতে এই সুন্দর পরিবেশ নিয়ে মনের মধ্যে রেখে দিলাম। তবে মাঝে মাঝে ভীষণ ইচ্ছে করে আমাদের ব্যস্ত জীবনের কোলাহল ছেড়ে পাহাড়ের এই সুন্দর স্নিগ্ধতায় নিজেকে হারিয়ে ফেলতে। মনটা ভীষণ ভালো হয়ে যায়। পর এই ওয়াটারফলে নিলাম ফটো ভিডিও তুলে নিলাম। আগেই বলেছিলাম ঝলমলে রোদ দেখে ভীষণ খুশি হয়ে গেছিলাম। তার একটিই কারণ, পাহাড়ে যেতে যেতে যে তার সৌন্দর্য সেটা অনুভব করতে পারছিলাম খুব ভালোভাবে। ওয়েদারটা যাওয়ার সময় এতটাই পরিষ্কার ছিল যে সব কিছু ভীষণ সুন্দরভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। আজ আমরা গেছিলাম ভীষণ সুন্দর একটি জায়গা, যেটা হয়তো অনেকেরই অজানা, যেটা আমি চেয়েছিলাম। একদম মনোরম একটি পরিবেশ। আপনাদের বলছি, আপনারা অবশ্যই এখানে একবার হলেও যাবেন। পাহাড়ে যে ভিউ পয়েন্টগুলি, সেখানে বর্তমানে সকলেরই হয়তো যাওয়া হয়ে গেছে, আর সেখানে প্রচণ্ড ভিড় থাকে। তবে এই জায়গাটিতে কোনো ভিড় নেই, সত্যিই কোনো ভিড় নেই। একটু দেখুন জলটা কতটা পরিষ্কার দেখাচ্ছে। এই হলো সেই অপরূপ জায়গাটি, যেখানে ঝর্ণার জল পড়ছে আর সেখানে আমাদের মহাদেব বিরাজমান করছেন। তারপর মহাদেবকে প্রণাম করে বাকি জায়গাগুলো একটু ঘুরে নিলাম। তারপর একটু খিদে পেয়ে গেছিল, এই জন্য বড়মশাই একটু আম কেটে দিলেন, কারণ সেখানে কোনো খাবারের দোকান বা কিছু ছিল না। এরপর সেখানে কিছুক্ষণ থেকে সেখান থেকে বেরিয়ে গেলাম। আর যাওয়ার সময় যেমনটা দেখেছিলাম এখন তার বিপরীত। কার্শিয়াংয়ে এসে এখানে কিছু সময় কাটিয়ে, আর এখানে ভীষণই ঠান্ডা লাগছিল, সেই কারণে সোয়েটারও পরে নিয়েছি। এরপর সেখান থেকে বেরিয়ে রোহিণীতে এসে আমার ভীষণ পছন্দের একটি জায়গাতে মোমো খেতে ঢুকেছি। আগে এখানে আসা হয়েছিল আমার বন্ধু বান্ধবীদের সাথে। এই জায়গাতে মোমোর দামটা একটু বেশি হলেও খেতে একদম ইয়াম্মি। যদি একদম অথেন্টিক নেপালি মোমো খেতে ইচ্ছে করে তাহলে এখানে যেতে পারে। আর এখন যখন আমি এগুলো দেখে ভয়েস ওভার দিচ্ছি, তখন আমার আবারও খেতে ইচ্ছে করছে। আজ আমরা 4 জন, কে কে ছিলাম সেটা তো দেখানোই হয়নি। আর এই আমরা ছিলাম 4 জন। পর আমার ননদিনের রিয়াকশন দেখে নিন। এরপর মোমো খেয়ে তো ভীষণই ঝাল লেগে গেছিলো। তারপর আমরা বেরিয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, কোনো এক বিকেলে যখনই ইচ্ছে করবে মোমো খেতে, তখনই চলে আসবেন এখানে, কারণ এটাই বেশি দূরে নয়, আমাদের রোহিণীতেই অবস্থিত। তো সেখান থেকে বেরিয়ে গেলাম, এবং বেরিয়ে তার সামনের পরিবেশটা একটু দেখে নিন, কি সুন্দর চারিপাশটা। লেক থেকে নামার সময় বাঁ সাইডে একটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে একটু সামনের দিকে আসলে পরে এই জায়গাটি পাওয়া যায়। আর এখানে আমরা আসার সময় ভীষণ সুন্দর গান বাজছিল, তাই আমরা একটু নেচে নিলাম। তারপর নাচতে নাচতে আমাদের পাহাড়কে টাটা বাই বাই করে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। আজকের ভিডিওটি একটু লেন্দি হয়ে গেছে মতো। টাটা, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং দেখা নতুন দিনে নতুন একটি ভিডিওতে।